আসসালামু আলাইকুম সবাইকে। আবারও হাজির হলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকোয়াসিন এবং এই জায়গাটার একটা ইন্টারেস্টিং একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা হচ্ছে ডারউইনে ডক্টরস গালি এলাকায় একটি জনপ্রিয় মাছ খাওয়ানোর জায়গা বলা হয় এই জায়গাটাকে। আর এই এলাকার অনেক পুরনো ইতিহাস আছে। ডক্টরস গালি নামটা এসেছে কারণ এখানে একসময় ডাক্তারদের গলি বা ছোট রাস্তা ছিল। 1869 সালে এক সার্জন এই এলাকাটা আবিষ্কার করেন, তখন থেকেই এই নামটা করা হয়। আর অ্যাকোয়াসিন এই জায়গাটা প্রতিষ্ঠিত হয় 1981 সালে, কিন্তু মাছ খাওয়ানোর অভ্যাস এখানে অনেক আগের থেকেই 1950-এর দশক থেকেই চলে আসছে। তখন স্থানীয় মানুষরা জোয়ারের সময় মাছকে রুটি খাওয়াতো। এরপর এই জায়গাটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। এখন এখানে প্রতিদিন অনেক মানুষ এসে মাছ হাতে রুটি খাওয়ানোর মজা নেয়। তো চলুন আপনাদেরকে এই জায়গাটাকে ঘুরে দেখাই। আর চারপাশটা দেখুন কত সুন্দর চারপাশটা। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটি দোলনা। আমার আবার দোলনা চড়তে খুব ভালো লাগে। ভাবলাম একটু বসেই পড়ি, একটু দোল খাই। আর এই চারপাশের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটা একটু এনজয় করি। ঘুরতে ঘুরতে আমার তো অনেক ক্ষুধা পেয়ে গেল। এখন দেখি কি আছে। ওদের এই গালি ক্যাফেতে আপনি হালকা খাবার ও পানীয় পেয়ে যাবেন। হ্যান্ডক্রাফটেড বেগল, স্যান্ডউইচ, কফি, চা, জুস, আইসক্রিম। তো ক্যাফেটা নদীর ধারে, তো তাই বসে সুন্দর পরিবেশ উপভোগ করে খেতে ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল ছোট ছোট মাছ। কি সুন্দর মাছের পোনা। আবার দেখছিলাম দুটো হাঁসও হাঁটতেছে ওইদিকে, তো ভাবলাম তাদেরকে একটু ফলো করি। এখন আমরা আরেকটি ডিফারেন্ট একটি জায়গায় আসছি। এটা হচ্ছে ক্রোকোসরাস কোভ। এটা হলো অস্ট্রেলিয়ার ডারউইনে অবস্থিত একটা বড় এবং জনপ্রিয় কুমির পার্ক। এখানে যারা আপনারা ডারউইনে ঘুরতে আসেন বা যারা থাকেন, এই পার্কটা দেখা মিস করবেন না। এটা ডারউইনের শহরের মধ্যেই, সহজেই আপনারা যে কেউ এখানে আসতে পারবেন। আপনি প্রকৃত এবং বিশাল আকারে কুমির দেখতে পারবেন, যা একেবারে কাছ থেকে দেখা যায়। অ্যাড্রেস সব কিছু আমি এই স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর এখানে আপনি আসলে কি দেখতে পাবেন, এখানে আপনি সুমাত্রান কুমির সহ অনেক ধরনের কুমির আছে, যাদের আকার অনেক বড় এবং দেখতে অনেক ভয়ঙ্কর। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সুমাত্রান কুমিরটা কি? সুমাত্রান বা সুমাত্রা দ্বীপের কি? সুমাত্রা হলো ইন্দোনেশিয়ার একটি বড় দ্বীপ। কুমিরের ক্ষেত্রে সুমাত্রান ক্রকোডাইল অর্থাৎ সুমাত্রান কুমির হলো একটা বিশেষ ধরনের কুমির, যা মূলত সুমাত্রা দ্বীপে পাওয়া যায়। এটা বিশ্বের সবচেয়ে বিরল এবং বিপন্ন প্রজাতির কুমিরদের মধ্যে একটি। সুমাত্রান কুমির ছোট থেকে মাঝারি আকারের, কিন্তু খুবই শক্তিশালী ও বিপজ্জনক। তারা প্রকৃতির বন এবং জলাশয়ে থাকে। এখানে আসলে আপনি
আরও যেটা দেখতে পারবেন ইন্টারেস্টিং থিং, আপনি কুমিরের কাচের পেন্ডের মধ্যে ঢুকে তাদের খুব কাছ থেকে দেখতে পারবেন। এটাকে কেজ অফ ডেথ নামে পরিচিত এবং এটা খুবই রোমাঞ্চকর এবং সাহসী কাজ। আমাদের অবশ্য কারো পক্ষেই সম্ভব হয়নি এটা করা, কারণ আমি তো খুবই ভীতু। তো এখানে ছোট বড় সবাই মজা করতে পারে, কারণ শিশুদের জন্য আলাদা আলাদা শো এবং শিক্ষামূলক কিছু কার্যক্রম আছে। আর এখানে কুমিরের জীবন, তাদের খাওয়া দাওয়া, জন্মদানের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়। এই কোভটা কেন বিখ্যাত? এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কুমির পার্কগুলোর মধ্যে একটি। এখানে আপনি কুমিরকে তাদের প্রকৃত পরিবেশে দেখতে পারবেন, যা খুবই বিরল এবং বিশেষ একটি অভিজ্ঞতা। নিরাপদের দিক থেকে খুবই যত্ন নেওয়া হয়, তাই সবাই নিরাপদে এখানে ঘুরে বেড়াতে পারেন। এখানে শুধু কুমির নয়, অন্যান্য জলজ প্রাণীজও আসলে আপনারা দেখতে পারবেন। আমি এই কেজ অফ ডেথের কথাই বলছিলাম। এটা একটা বড় কাচের পেন যা পানির মধ্যে থাকে। এই পেন্ডের ভিতরে আপনি ঢুকবেন আর চারপাশে থাকবে অনেক বড় বড় কুমির। আপনি কুমিরদেরকে খুব কাছ থেকে দেখতে পারবেন, তারা আপনার চারপাশে ঘুরে বেড়াবে, কিন্তু কাচের দেয়াল থাকায় আপনি পুরোপুরি নিরাপদে থাকবেন। এই অভিজ্ঞতাটা একদমই সাহসী মানুষের জন্য। অনেকেই এটাকে জীবনের একবার করার মতো রোমাঞ্চকর মুহূর্ত মনে করে। এখন আমরা যেটার ভিতরে ঢুকেছি, এখানে কৃত্রিম কুমির আছে অনেকগুলো, যেগুলো দেখতে একদম অবিকল আসল কুমিরের মতো। এগুলো হতে পারে বড় মডেল, যা চলতে ফিরতে পারে বা শোর জন্য ব্যবহৃত হয়। শিক্ষামূলক প্রদর্শনীর জন্য কিছু তথ্য বোঝানোর জন্য এই মডেলগুলো ব্যবহার করা হয়, যাতে দর্শকরা কুমিরের গঠন, ত্বক, দাঁত ইত্যাদি ভালোভাবে দেখতে পারেন। যারা খুব কাছ থেকে আসল কুমির দেখার সাহস পান না, তাদের জন্য কৃত্রিম কুমিরের মাধ্যমেও এই অভিজ্ঞতাটা দেয়া হয়। চোখে পড়লো একটি কচ্ছপ সুন্দর পানিতে ঘুরে বেড়াচ্ছে, একদম কাছ থেকে দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে সামনে আসলাম, একজন মহিলা, উনি স্টিং ফিশ এর একটি প্রদর্শনী দেখাচ্ছেন, বাট যদিও ওইভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট সামনেই কিন্তু একটি স্টিং ফিশ ঘোরাঘুরি করছে।
এখন হচ্ছে আমরা স্নেকের একটা এরিয়াতে এসেছি। এখানে বিভিন্ন প্রকারের স্নেক দেখতে পাবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছি একটা স্নেকের স্কিন ঝুলে আছে। যে দেখুন কি অদ্ভুত স্নেকস। এগুলা হচ্ছে সব স্নেকস আর টার্টল, ক্রকোডাইলের ডিম। আমি আমার লাইফে কখনো ডিম দেখিনি। কি সুন্দর। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।